আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, নারকেলের বড়া। মূলত নারকেল তো আমরা সচরাচর খেয়েই থাকি। তো আজকে আমি এটাকে একটা বড়া বানিয়ে দেখাবো। আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা এটা করে নিলাম। তো এজন্য আমি কিছু কোরানো নারকেল নিয়ে নিলাম। এখানে অর্ধেকটা নারকেল আছে একটা নারকেলের। তো কোরানো নারকেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ, সাথে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি কুচানো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ২ চা চামচ বেসন। দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি বাদামের গুঁড়ো। এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম এটার গুঁড়োটা দিয়েছি। আপনারা এখানে কেউ পোস্তদানা অ্যাড করতে পারেন, আবার তিলও অ্যাড করা যায় এখানে, ভাজা তিল যদি থাকে, এটা অ্যাড করে দিতে পারেন। তো আমি সামান্য একটু পানি নিয়ে নিলাম মাখানোর জন্য, বিশেষ করে এটার যে একটা বাইন্ডিং হবে, বাইন্ডিংটা করার জন্য পানিটা আমি নিয়ে নিলাম। হয়ে গেল আমাদের ডোটা তৈরি। এখন আমরা চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এই তেলেই মূলত বড়াগুলো আমি ভেজে নিব। বড়াগুলো আপনারা বিভিন্ন সাইজের করতে পারেন। তো আমি আমার মতো একটা শেপ দিয়ে দিলাম। আপনারা বিভিন্ন শেপের করে নিতে পারেন। নারকেলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। নারকেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করে। এটি কিন্তু মস্তিষ্কের কার্যকরতা উন্নত করে। বিশেষ করে অনেক সময় আমরা ভুলে যাই, আমাদের ভাবনা চিন্তা অনেক সময় গুলিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু নারকেল অনেক ভালো ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারকেলটা যদি আমরা নিয়মিত খাই, তো সেটারও একটা মাত্রা আছে। সেই মাত্রা অনুযায়ী খেতে হবে। তো দেখেন আমি বড়াগুলো সব দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভেজে নিব। বিশেষ করে খেয়াল রাখতে হবে নিচের দিকটা যেন পুড়ে না যায়। তখন আবার উল্টিয়ে দিতে হবে। এভাবেই উল্টিয়ে ভাজতে হবে। তো যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা হচ্ছে, এখানে আমি যে পেঁয়াজটা ব্যবহার করেছি, পেঁয়াজটা ব্যবহার না করে আপনারা কিন্তু অনায়াসে এটা খেতে পারবেন। নারকেল কিন্তু হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং থাইরয়েডের কার্যকারিতাও উন্নত করে। বিশেষ করে থাইরয়েডে অনেকেই ভুগে থাকেন। তো সেক্ষেত্রেও কিন্তু নারকেলের একটা উপকারিতা রয়েছে। এছাড়া নারকেল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। কারণ এতে শরীরে যে শর্করার মাত্রা এটাকে নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। নারকেল স্বাস্থ্যকর ফ্যাটি দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে এবং মানসিক চাপ কমাতেও কিন্তু নারকেলের ভূমিকা রয়েছে। তো আসলেই নারিকেলের অনেক গুণাগুণ রয়েছে। এই নারকেলের অনেক গুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। যারা বিশেষজ্ঞ, যারা ডাক্তার, তারা হয়তোবা আমাদের থেকে অনেক, অনেক গুণ ভালো জানেন। তারা হয়তোবা এ ব্যাপার নিয়ে তারা পড়াশোনা করেছেন, রিসার্চ করেছেন। তারা খুব ভালো পরামর্শ দিতে পারবেন। তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু আমি জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়া নারকেলের পানিতেও কিন্তু প্রচুর উপকার রয়েছে। এটা তো বিশেষ করে শরীরের যে আমাদের যে ঘাটতি, একটা লবণের ঘাটতি, এটা কিন্তু মেটায়। বিশেষ করে যখন কেউ ডায়রিয়া হয় বা এই জাতীয় সমস্যায় ভোগে, জন্ডিস, এই সময়টায় কিন্তু প্রচুর পরিমাণে ডাব খাওয়ার কথা বলে, নারকেল খাওয়ার কথা বলে। মানে নারকেলের বিশেষ করে পানিটা খাওয়ার কথা বলা হয়। তো দেখেন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খুব সুন্দরভাবে যায় এবং খুব ভালোভাবে খেতে পারবেন। বিশেষ করে এতটা সুস্বাদু হয়, এটা ভাতের সাথে খুব ভালো যায়। এটাকে খিচুড়ির সাথে চাইলে খিচুড়ির সাথে খাওয়া যায়, পোলাওয়ের সাথে খাওয়া যায় এবং এই নারকেলটার মধ্যে একটা মিষ্টি ভাব রয়েছে যেটা পোলাওয়ের সাথে খুব ভালো যাবে। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের নারকেলের বড়া। আপনারা এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। নারকেলটা যেহেতু আমাদের হাতের কাছে সবসময় পাওয়া যায়,
তো এই রেসিপিটা আমরা ট্রাই করতেই পারি বাসাতে। এই রেসিপিটির সমস্ত প্রকার উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ডেসক্রিপশন বক্সে খেয়াল রাখবেন, তাহলেই পেয়ে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।